মুর্শিদাবাদে ঘটনা তো পরিষ্কার হয়ে গেছে যে ওপারের বর্ডার থেকে পেরিয়ে এসে লোকজন বিএসএফের সাহায্যে এই গণ্ডগোলটা পাকিয়েছে। ভোটের একটা দামামা বাজে, যেমন ফাগুন মাস আসলে কোকিলের ডাক থাকলে বোঝা যায়। এখন বোঝা গেছে অমিত শাহ মোদী এসে মানে ভোট আসছে, ওই আসছে সরকারের পয়সার ষষ্ঠী পুজো করে চলে যাবে। আরে ভোট আসছে বলেই তো ওরা আসছে, এতদিন কোথায় ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী 4-5 বছর দেখা যায় না কেন? ভোটের সময় দেখা যায় কেন? ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী সেই অনুযায়ী কাজ করেছে। একজন ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে, একজন দাঙ্গা করাবার চেষ্টা করছে, তা পুলিশ তাকে অ্যারেস্ট করবে না? আজকে অমিত শাহ এসেছেন এবং নানান মন্তব্য তিনি আজকে করে গেছেন। একদিকে বলেছেন 26-এ বিজেপি জিতবে, অন্যদিকে মুর্শিদাবাদ যে ঘটনা সেই ঘটনাকে বলছে সম্পূর্ণভাবে রাজ্য থেকে প্ল্যানিং করে করা হয়েছে। এই যে বিষয়গুলি অর্থাৎ 26-এ ভোট, তার নির্বাচনের আগে তার এই যে বক্তব্য কীভাবে দেখছেন? না, প্রথম হচ্ছে মুর্শিদাবাদে ঘটনা তো পরিষ্কার হয়ে গেছে যে ওপারের বর্ডার থেকে পেরিয়ে এসে লোকজন বিএসএফের সাহায্যে এই গণ্ডগোলটা পাকিয়েছে, আমরা দেখতে পেয়েছি এটা। আর 2 নম্বর হচ্ছে 2026-এ বিজেপি যা সিট আছে তার অর্ধেকের কম নেমে যাবে, কারণ বিজেপি নিজেরাই বুঝে গেছে 2019-এ তাদের কী ছিল, কমতে 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 আজ কোথায় চলে এসছে। তো এটা এসে 2-4টে পাম্প করা, এবং এটা তো একটা বেসিক ফ্যাক্ট যে যবে ভোটের একটা দামামা বাজে, যেমন ফাগুন মাস আসলে কোকিলের ডাক থাকলে বোঝা যায়। এখন বোঝা গেছে অমিত শাহ মোদী এসে মানে ভোট আসছে। আজকে থেকে ভোটের কি দামাদা বেঁচে গেছে? আরে ভোট আসছে বলেই তো ওরা আসছে, এতদিন কোথায় ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী 4-5 বছর দেখা যায় না কেন? ভোটের সময় দেখা যায় কেন? ও ভোট আসছে বলেই আসছে। আজকে যে শিলান্যাস করছেন, আজকে ইতিমধ্যে আমরা জানি যে নিউ টাউনে একটি ফরেন্সিক ল্যাব মানে উদ্বোধন করেছেন, সেটা নিয়েই তিনি প্রচার করছেন। আপনার কি মনে হয় যে শিলান্যাস আজকে এর আগে প্রধানমন্ত্রী এসব করে গেছেন সেগুলি 26-এ ভোটের হাতিয়ার হবে বিজেপি? আরে ভোট করতে গেলে, ভোটে জিততে গেলে 365 দিন মানুষের কাছে থাকতে হয়, 365 দিন মানুষের পাশে থাকতে হয়। 365 দিন যদি মানুষের পাশে কেউ না থাকে তাহলে ভোটে কি করে জিতবে তারা? 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা মানুষের সঙ্গে থাকে। তাহলে এই বিজেপি হঠাৎ 5 বছরে একবার এলো, তারা এসে এখানে ভোটে পারফর্ম করতে পারবে? হয় নাকি কোনো দিন? এটা ওই আসছে সরকারের পয়সার ষষ্ঠী পুজো করে চলে যাবে। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে তাকে দ্বিতীয়বার আজকে ডাকা হয়েছিল, সেখানে তিনি আসেননি। অন্যদিকে যে বক্তব্য ছিল দল থেকে তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছিল, তিনি ক্ষমা চেয়েছিলেন, সেই বক্তব্যই নাকি তিনি বলেননি এআই দ্বারা করা হয়েছে, এমনটাই তার ঘনিষ্ঠ অনুগামীরা বলছেন। এটা বিষয় আমি জানি না, ওটা যার বক্তব্য আমরা শুনেছি, আমরা জানিয়েছি তিনি ক্ষমা চেয়েছেন, এবং পুলিশের কাজ করছে, প্রশাসনের কাজ করছে। একজন অ্যাকিউজ ডিফেন্ডেন্ট হয়ে যদি কিছু করতে চান, তার আইনি সাহায্য নিতে চান, সেটা তার নিজের ক্যাপাসিটিতে নিচ্ছে, এতে দলের সেখানে কোনো ম্যাটার নেই। শর্মিষ্ঠা পানুলিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং 13 জন পর্যন্ত তিনি কাস্টাডিতে আছেন। অন্যদিকে কলকাতা পুলিশকে তার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে। আরে দেখুন, যেটা আইনের পথে চলবে। কলকাতা পুলিশ যে আইন মোতাবেক, যে আমাদের ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী, সেই অনুযায়ী কাজ করেছে। একজন ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে, একজন দাঙ্গা করাবার চেষ্টা করছে, তা পুলিশ তাকে অ্যারেস্ট করবে না? পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এবং এটাই করাই উচিত ছিল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।